আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এবার দেখবেন বিস্তারিত। ইরানে আগামী শনিবারের 21শে ফেব্রুয়ারির মধ্যে হামলা চালানো নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার 18 ফেব্রুয়ারি তাদের মধ্যে আলোচনা হয়। এই সময় নিরাপত্তা কর্মকর্তারা জানান, এই সপ্তাহে শেষ হওয়ার আগেই রোববারের মধ্যে তারা ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত আছেন। সংবাদ মাধ্যম সিবিএসকে পরিচয় গোপন রাখার শর্তে এই তথ্য জানিয়েছেন এক কর্মকর্তা। তবে ট্রাম্প এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেননি বলে দাবি করছেন তিনি। এছাড়াই আলোচনার বিষয়কে পরিবর্তনশীল ও চলমান হিসাবে অবহিত করছেন তিনি, কারণ প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এখন বিশ্লেষণ করে যদি হামলা চালানো হয় তাহলে ইরানের প্রতিক্রিয়ায় কি ব্যবস্থা নেবে, এই হামলা মধ্যপ্রাচ্য কি পরিণতি বয়ে আনবে সেটি নিয়েও তারা চিন্তিত। সাধারণ কোথাও হামলা চালানোর আগে নিজেদের সেনা সরায় যুক্তরাষ্ট্র, তবে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরানোর মানেই যে ইরান এখনই হামলা চালানো হবে এমন কিছু নির্দেশ করে না বলে জানিয়েছেন অপর এক সূত্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ধীরে ধীরে ইরানের কাছাকাছি তাদের বিমান ও নৌশক্তি বাড়াচ্ছে। এখন সময় যখন তেহরানে কর্মকর্তারা 2 সপ্তাহের মধ্যে নতুন প্রস্তাব নিয়ে আলোচনায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আমেরিকান সংবাদ মাধ্যম এক্সিউস এর খবর অনুযায়ী গত 24 ঘন্টায় 50টির বেশি মার্কিন যুদ্ধ বিমান, যার মধ্যে F-35, F-22 এবং F-116 অন্তর্ভুক্ত পশ্চিম এশিয়ায় পৌঁছেছে। এটি এমন সময়ে ঘটেছে যখন মার্কিন কর্মকর্তারা বলেছেন যে জেনেভায় মঙ্গলবার অনুষ্ঠিত পারমাণবিক আলোচনায় ওয়াশিংটন ও তেহরানের অগ্রগতি করেছে। তবে তারা জোর দিয়ে বলেছেন এখনো অনেক বিস্তারিত বিষয় আলোচনা করা বাকি, যা নির্দেশ করে যে এখনো অবিলম্বে সামরিক সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, মঙ্গলবারের আলোচনায় মাঝখানে এই মাসের প্রথম রাউন্ডের চেয়ে বেশি গঠনমূলক ছিল এবং দাবি করছেন যে 2 পক্ষ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চুক্তির নেতৃত্বমূলক নীতিমালাতে একমত হয়েছেন। চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনা চলাকালীন ট্রাম্প প্রশাসন ইসলামিক প্রজাতন্ত্রের কাছে সম্ভাব্য অভিযান চালানোর জন্য ভারী সামরিক বাহিনী মোতায়েন করেছে। ইরানের পারমাণবিক পরিকল্পনা এবং জানুয়ারির প্রতিবাদের সময়ের সহিংস দমনমূলক কার্যক্রমের উপর চাপ বাড়ানোর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নেতা ইতিমধ্যেই জানুয়ারির শেষে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী আরব সাগরে পাঠিয়েছেন। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিবিসি রিপোর্ট বলেছে যে জর্দানের মুয়াফাক সালতি এয়ার বেসে 12টি F-15 বোমা যুদ্ধ বিমান, একটি MQ-9 রেফেয়ার ড্রোন এবং বেশ কিছু A-10C-11 গ্রাউন্ড অ্যাটাক বিমান পৌঁছেছে। স্যাটেলাইট চিত্র দেখিয়েছে যে ইউএসএস ডেভলার ডি ব্ল্যাক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মেডিটেরেনিয়ান থেকে রেড সাগরে যাওয়ার জন্য সুয়েজ খালের মধ্য দিয়ে চলেছে এবং গালফ অঞ্চলে একটি MQ-4C হেরিসন নজরদারি ড্রোন কাজ করছে। এছাড়া অঞ্চলটিতে 11A কমিউনিকেশন বিমান, P-8 পারসেন্টন, E-3G সেন্ট্রারি নজরদারি এবং কিছু গোয়েন্দা বিমান উপস্থিত ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিমানবাহী রণতরীয় অঞ্চলটিতে পাঠিয়েছেন। ইরানও জানিয়েছে যে তারা সামরিক মহড়ার কারণে স্ট্রেট অফ হরমুজের একটি অংশ কয়েক ঘন্টার জন্য বন্ধ করবে। পূর্বেও তেহরান হুমকি দিয়েছিল পুরো স্টেট বন্ধ করার, কিন্তু তা কখনো কার্যকর করেনি। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।